বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষ বিএ বিএসএস সকল শিক্ষার্থীদেরকে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন আরও একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ফেরদৌস আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাজনৈতিক তথ্য এই বিষয়টি নিয়ে। এই বিষয়টির প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান, প্রথম অধ্যায় থেকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আরও একটি প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক ও পার্থক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যদি এই একটা প্রশ্ন পড়ি তাহলে দেখা গেছে এটা থেকে আমরা 3টা প্রশ্ন অ্যান্সার করতে পারবো। কিভাবে পারবো? যেমন ধরো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক লিখো। আবার আসতে পারে, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে পার্থক্য সমূহ লিখো। বা একটি বড় প্রশ্ন আসতে পারে, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক ও পার্থক্য সমূহ আলোচনা করো। তাই আমরা এই একটা প্রশ্ন যদি পড়ি তাহলে এটা থেকে আমরা টোটাল 3টা প্রশ্ন, সংক্ষিপ্ত আরও 2টা প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি অন্যতম সামাজিক বিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মানুষ ও রাষ্ট্র। সেজন্য মানব জীবনের বিভিন্ন দিক সম্পর্কে যত বিজ্ঞান আছে সকলের সাথে রাষ্ট্রবিজ্ঞানের নিকট সম্পর্কে বর্তমান। মূলত কোনো সামাজিক বিজ্ঞানই স্বতন্ত্রভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, বরং একে অপরের পরিপূরক ও পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আর রাষ্ট্রবিজ্ঞানকে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করতে হলে অতীতের ঘটনা এবং সেগুলোর অন্তর্নিহিত প্রবণতা সম্পর্কে সম্যক অনুসন্ধান করতে হবে। সেজন্য রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ছাড়া ইতিহাসকেও যথাযথভাবে অনুধাবন করা সম্ভব নয়। অর্থাৎ কোনো শাস্ত্র সম্পর্কে যদি আমরা সঠিক ও পরিপূর্ণ ধারণা লাভ করতে চাই তাহলে আমাদেরকে অন্যান্য শাস্ত্রের সাথে সেই শাস্ত্রের সম্পর্ক অত্যন্ত ভালোভাবে অনুধাবন করতে হবে। তাহলে আমরা আলোচনা করব এখন রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে কি কি সম্পর্ক এবং পার্থক্য রয়েছে। আমরা এখন সেই বিষয়টাই দেখব। History without political science has no fruit, and political science without history has no root. অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের আলোচনা যেমন নিষ্ফল, এবং ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন। এই কথাটার বা এই উক্তিটির মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে গভীর যে যোগাযোগের অস্তিত্ব রয়েছে মূলত সেটাকেই স্পষ্ট করে তুলেছে জন সিলি এই উক্তিটির মাধ্যমে। ইতিহাস হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল উপাদান বা মূল উপাদানসমূহের প্রধান উৎস। আবার রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ব্যতিরেকে ইতিহাস পাঠও অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এখন আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে। তো প্রথমে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের মূলে ইতিহাস
বর্তমান। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের মূলে আছে ইতিহাসের অবদান। অধ্যাপক ফ্রিম্যান বলেছিলেন যে ইতিহাস হলো অতীত রাষ্ট্রনীতি এবং রাষ্ট্রনীতি হলো বর্তমান ইতিহাস। ইতিহাসের জ্ঞান ছাড়া রাষ্ট্রের দার্শনিক আলোচনা একরকম অসম্ভব। রাজনৈতিক জীবনে ক্রমবিবর্তনের ধারা সম্পর্কিত যাবতীয় তথ্য ইতিহাস থেকেই মূলত সংগ্রহ করা হয়। ইতিহাসের ঘটনা ভাণ্ডার রাষ্ট্রবিজ্ঞানের উপাদান। আর ঐতিহাসিক জ্ঞানের দ্বারা সমৃদ্ধ হয়েই রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রদর্শনের কাঠামো রচনা করেন। তাই আমরা দেখতে পাই যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের গভীর সম্পর্ক রয়েছে। তারপর দেখো, রাষ্ট্র ও সরকারের বিবর্তন ইতিহাস থেকে জানা যায়। রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় রাষ্ট্র ও সরকার। রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের স্বরূপ, রাষ্ট্রের গঠন, রাষ্ট্রের বিকাশ এবং সরকারের প্রকৃতি, সরকারের ধরন, সরকারের বা প্রাচীন শাসন পদ্ধতি অথবা প্রাচীন শাসকদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে হলে ইতিহাস পাঠ একান্ত আবশ্যক। তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের পরিচয়গত সম্পর্ক। E.M. হোয়াইটের ভাষায় রাষ্ট্রবিজ্ঞান জ্ঞানবিজ্ঞানের সেই শাখা যা রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করে। আবার প্রখ্যাত ঐতিহাসিকদের ভাষায় ইতিহাস হলো আবহমান বিশ্বের অতীত ঘটনাবলী। এই যেমন ধরো উত্থান পতন, রাজ্য বিজয়, যুদ্ধ বিগ্রহ, ঐতিহাসিক ঘটনাবলী ইত্যাদির বিস্তারিত বর্ণনা হচ্ছে ইতিহাস। তাই আমরা দেখতে পাই উভয়ের মধ্যে পরিচয়গত সম্পর্ক রয়েছে। তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের বিষয়বস্তুগত সম্পর্ক। ইতিহাস বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধিকার আন্দোলন, রক্ষার আন্দোলন এবং এতে যারা অবদান রেখেছেন তাদেরকে নিয়ে আলোচনা করে থাকে। এই যেমন ধরো ঐতিহাসিক ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের শিল্প বিপ্লব, পাকিস্তান স্বাধীন করার আন্দোলন, বাংলা ভাষার আন্দোলন, তারপর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ইত্যাদি ইতিহাসের আলোচ্য বিষয়। তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের উদ্দেশ্যগত অভিন্নতা। উদ্দেশ্য বিচারে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস এক সূত্রে গ্রথিত। রাষ্ট্র এবং মানুষ সম্পর্কে প্রকৃত ধারণা লাভ করাই হচ্ছে এই দুটি শাস্ত্রের উদ্দেশ্য। এতে স্কার বলেন, দুটির উদ্দেশ্য একই, তা হলো মানুষকে বোঝা এবং তাদের উপর প্রাধান্য বিস্তার করা। তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের পদ্ধতিগত অভিন্নতা। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের অধ্যয়ন ও বিশ্লেষণ পদ্ধতি প্রায় অভিন্ন। আধুনিক ইতিহাস চর্চায় রাষ্ট্রবিজ্ঞানের ন্যায় বিভিন্ন শ্রেণীর কার্যকলাপ ও ঘটনাকে সবিশেষে গুরুত্ব দেওয়া হয়। তারপর দেখো,
ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের পূর্ণতা দানকারী। ইতিহাস থেকে রাষ্ট্রবিজ্ঞান প্রয়োজনীয় সূত্র বা তথ্য সংগ্রহ করে থাকে। এতে রাষ্ট্র, রাষ্ট্রীয় আইন কানুন ও শাসন ব্যবস্থার উত্থান পতন সম্পর্কীয় জ্ঞান লাভ করতে মূলত ইতিহাসের শরণাপন্ন হতে হয়। আর এই জন্যই বলা হয় ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের পূর্ণতা দানকারী, অর্থাৎ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের পূর্ণতা দানকারী। তারপর দেখো, পূর্বে অভিন্ন সত্তা ছিল, অর্থাৎ ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান পূর্বে একটি অভিন্ন সত্তা ছিল। কালের বিবর্তনে এরা দুটি শাস্ত্রে রূপ নিয়েছে। সেজন্য আমরা ম্যাকাইবারের ভাষায় বলতে পারি, ইট ইজ দ্য ফোকাস অফ ইন্টারেস্ট হুইচ সেপারেটস সোশ্যাল সায়েন্স ফ্রম দ্য আদার। তারপর দেখো, একই চেতনার অধিকারী। একই চেতনার অধিকারী। ইতিহাস মানুষকে পূর্বের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে। আবার রাষ্ট্রবিজ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যতের জয় পরাজয় নিয়ে আলোচনা করে মানুষকে একই চেতনায় উদ্বুদ্ধ করে। ফলে দেখা গেছে উভয়ের সম্মিলিত জ্ঞান মানুষকে অগ্রগামী ভূমিকা রাখতে সহায়তা করে থাকে। তারপর দেখো, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দ্বারা সমৃদ্ধ, অর্থাৎ ইতিহাসের সহায়তা, রাষ্ট্রবিজ্ঞানের সহায়তায় ইতিহাস হয়ে ওঠে অনেক সমৃদ্ধ। কারণ রাজনৈতিক ঘটনাবলী ও তাৎপর্য বাদ দিলে ইতিহাস নিছক বাগাড়ম্বরে পরিণত হয়। যেমন আমাদেরকে ঊনবিংশ শতাব্দীর ইউরোপের ইতিহাস সঠিক জানতে হলে অবশ্যই আমাদেরকে জাতীয়তাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং সমাজতন্ত্র সম্পর্কে জানতে হবে। মূলত রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের চর্চা হবে একদম অসম্পূর্ণ। তারপর দেখো, পরস্পর নির্ভরশীল ও পরিপূরক। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভিন্ন ক্ষেত্রে একে অপরের দ্বারা নির্ভরশীল। রাজনৈতিক জ্ঞান ছাড়া ইতিহাস পূর্ণ সার্থক হতে পারে না। আবার ইতিহাসকে বাদ দিলেও রাজনীতি হয়ে পড়ে ভিত্তিহীন। সেজন্য অধ্যাপক বার্জেস বলেছেন, যদি ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করা হয় তবে একটি মৃত্যুবরণ না করলেও পঙ্গু হবে। এভাবে দুটি শব্দ পরস্পর নির্ভরশীল নয়, বরং একে অপরের পরিপূরক। তারপর দেখো, রাষ্ট্রনৈতিক মতবাদের বিশ্লেষণ। রাষ্ট্রনৈতিক বিভিন্ন মতবাদের পর্যালোচনা ও বিশ্লেষণের সাহায্যে ঐতিহাসিক ঘটনাবলীর কার্যকরণ সম্পর্ক নির্ধারণও ইতিহাসের প্রধান দায়িত্ব। যেমন ভারতীয় জাতীয় কংগ্রেস ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা, তারপর ঔপনিবেশিকতাবাদ বিরোধী বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলন, ব্রিটিশ সরকারের বিভিন্ন ভারত শাসন আইন ইত্যাদিকে বাদ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যথার্থ ও সম্পূর্ণ হতে পারে না। তারপর আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বিষয়বস্তুগত পার্থক্য। ইতিহাসের আলোচ্য বিষয় যথেষ্ট ব্যাপক ও বিস্তৃত। এতে রাজনৈতিক জীবনের বিবরণ ছাড়াও ইতিহাসে ভাষা, সাহিত্য, ললিতকলা, আচার, ধর্ম, এক কথায় সমাজ জীবনের সর্বতোমুখী বিবর্তনের ঘটনাবলী সংরক্ষিত থাকে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান
মানুষের রাজনৈতিক জীবনের সমস্যাবলী এবং রাষ্ট্র, সরকার ও সমাজবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে। তাহলে বিষয়বস্তুগত দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। তারপর দেখো প্রকৃতিগত পার্থক্য। প্রকৃতিগত দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা পদ্ধতি হচ্ছে দর্শনমূলক, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে ন্যায়, নীতি, উচিত, অনুচিত, নাগরিক অধিকার প্রভৃতি মূল্যবোধ সম্পর্কিত আলোচনা স্থান পায়। অন্যদিকে ইতিহাসের আলোচনা পদ্ধতি বর্ণনামূলক। তারপর দেখো পরিধিগত পার্থক্য। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর পুরোটাই ইতিহাসের অন্তর্ভুক্ত নয়। যেমন রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সংক্রান্ত মতবাদসমূহের অনেকগুলি হচ্ছে কল্পনা প্রসূত। দার্শনিক তত্ত্বের উপর মূলত এগুলো প্রতিষ্ঠিত। তাছাড়া নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত সূত্রগুলো ইতিহাসের বিষয়বস্তু নয়। বস্তুতপক্ষে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বের আলোচনায় এমন অনেক মতবাদ রয়েছে যেগুলো দার্শনিকমূলক, মোটেই তা ইতিহাসভিত্তিক নয়। রাষ্ট্রবিজ্ঞানকে তাই বর্তমানে ইতিহাস বলা যায় না, কারণ সকল রাজনৈতিক ঘটনাই কিন্তু ইতিহাস নয়। তারপর দেখো উৎসগত পার্থক্য। ইতিহাসকে রাষ্ট্রবিজ্ঞানে উৎসের একমাত্র ভিত্তি বলা হয় না, কারণ রাষ্ট্রবিজ্ঞানী তার সিদ্ধান্তের জন্য ইতিহাস ছাড়াও আরও অনেক বিষয় থেকে উপাদান ও দৃষ্টান্ত সংগ্রহ করে থাকেন। যেমন ধরো অর্থনীতি, পরিসংখ্যান ও মনস্তত্ত্ব ইত্যাদি বহু বিষয়ের উপর নির্ভরশীল থাকেন। তাই ইতিহাস গুরুত্বপূর্ণ উৎস হলেও রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র উৎস নয়। তারপর সর্বশেষ দেখো ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে পার্থক্য। রাষ্ট্রবিজ্ঞানী সবসময় ধারাবাহিকতা রক্ষা করে চলেন না, কারণ একজন ইতিহাসবিদের ন্যায় অর্থাৎ নির্দিষ্ট সময়সূচি মেনে রাষ্ট্রবিজ্ঞানী সবসময় রাজনৈতিক তথ্যাদি বিচার বিশ্লেষণ করতে পারেন না, কিন্তু ইতিহাসবিদ একটি ধারাবাহিকতা বজায় রেখে চলেন। তাই সবশেষে উপরের আলোচনা থেকে আমরা এটা বুঝলাম যে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস দুটি পৃথক সামাজিক বিজ্ঞান, তবু কিন্তু উভয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। মূলত পারস্পরিক সহযোগিতার উপর উভয়েরই সাফল্য ও সার্থকতা অনেকাংশে নির্ভর করে বা নির্ভরশীল। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস পরস্পর পৃথক হয়ে গেলেও উভয়ের অসম্পূর্ণ ও অর্থহীন হয়ে পড়বে।